সম্পর্কে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী সুমন তানভীর ডিবি কার্যালয়ের সামনে থেকে। সুমন তানভীর, জানাবেন আমাদেরকে সেটি হচ্ছে যে বিচারপতি এবিএম খায়রুল হককে যখন গ্রেফতার করা হয়েছে তার অনেকটা সময় আসলে পেরিয়ে গেছে, তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ বা পরবর্তী আইনি প্রক্রিয়া আসলে কি হতে যাচ্ছে? না, আইনি প্রক্রিয়া তো একদম স্পষ্ট। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩টি মামলা রয়েছে, একটি শাহবাগ থানায়, একটি ফতুল্লা এবং একটি কোর্টে মামলা রয়েছে। এবং ৩টি মামলায় কিন্তু আসলে এই যে সংবাদটি আপনি দিচ্ছিলেন যে সবচেয়ে অবৈধ রায়, কিছু অবৈধ রায় তিনি দিয়েছেন এমন কথা উল্লেখ করে রাষ্ট্রদ্রোহের মামলাও কিন্তু ফতুল্লা, নারায়ণগঞ্জের ফতুল্লা কোর্টে তার বিরুদ্ধে রয়েছে, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিল। আপনাকে একটু বলে রাখতে চাই, মাত্র ৮ মাস এই বিচারপতি মাত্র ৮ মাস প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছিলেন এবং নিয়োগ পাওয়ার সময় তাকে নিয়ে নানা বিতর্ক উঠেছিল। আপনি জানেন যে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে তাকে বিচারপতি করা হয় এবং সেই বিচারপতি প্রধান বিচারপতি করার পর মাত্র ৮ মাস, অর্থাৎ ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের মে, এই ৮ মাসে তাকে দিয়ে আসলে শেখ হাসিনা সরকার, তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে দিয়ে বেশ কিছু মামলার রায় আসলে নিয়ে নেওয়া হয়, এমনটা কিন্তু আসলে বলাই যায়। কারণ যেসব রায় তিনি দিয়েছেন সেগুলো বেশিরভাগই আসলে রাজনৈতিক বিবেচনার রায়, যেগুলো আসলে কোর্টের সিদ্ধান্ত নেওয়ার আসলে কতটুকু এখতিয়ার আছে সেই বিষয়গুলো নিয়েই তখন অনেক বিতর্ক চলছিল। যেমন আপনি সংবাদে বলছিলেন ত্রয়োদশ সংশোধনীর যে রায়, যে রায়ের মাধ্যমে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় এবং যার মাধ্যমেই কিন্তু আসলে যে রায়টির মাধ্যমেই দেশ কিন্তু একটি অন্ধকারের দিকে চলে যায় এবং যে ১৭ বছরের আসলে শাসন ব্যবস্থা এই জাতি দেখেছে এবং ৫ আগস্ট যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কিন্তু ওই রায়ের পরেই আসলে শুরু হয়েছে। অর্থাৎ পরপর যে ৩টি নির্বাচন আসলে নিজের মতো করে নিয়েছিলেন শেখ হাসিনা সরকার, সেই নির্বাচনগুলো করার পথ কিন্তু তিনি সুগম করে দিয়ে গিয়েছিলেন। এছাড়া আরেকটি রাজনৈতিক রায় তিনি দিয়েছিলেন, সেটি সেই বিষয়টি আসলে তার এখতিয়ারে কিংবা বিচার বিভাগের এখতিয়ারে কতটুকু পড়ে সেটি নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছিল যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কিনা। সেই রায়ে তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার কিন্তু ঘোষক নাই। এছাড়াও আমি দেখেছিলাম যে খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাসায় যে রয়েছেন, সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে বিতাড়িত করার জন্য তার পক্ষেও কিন্তু তিনি রায় দিয়েছেন। সো একজন বিচারপতি হয়ে তিনি যে ধরনের রায়ে আসলে অংশ নিয়েছেন এবং মাত্র ৮ মাসে তিনি যে বড় বড় রায়গুলো দিয়েছেন, সেই রায়গুলো আসলে বিচার বিশ্লেষণ করলে আমরা যখন আসলে এইসব বিষয় নিয়ে সংবাদ সংগ্রহ করেছি এবং বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে আসলে এই রায়গুলো খুবই বিতর্কিত এবং এই রায়গুলো কোর্টের এখতিয়ারে আসার খুব বেশি প্রয়োজন ছিল না। আমরা একটু শেষ বলি যে ৩টি মামলায় যেহেতু তার বিরুদ্ধে এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা জানানো হয়নি। সেই জায়গা থেকে বলা যায় যে তাকে আসলে সিএমএম আদালতে নেওয়া হবে নাকি আসলে নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখালে তাকে কিন্তু আসলে নারায়ণগঞ্জ কোর্টে নেওয়া হবে। কিছুক্ষণের ভিতরে ডিবি অফিস থেকে আমাদের বিষয়টি নিশ্চিত করা হবে এবং আগামী সংবাদে যুক্ত হয়ে সেই বিষয়টি আপনাকে আমরা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ তানভীর। নিশ্চয়ই আমরা তখন ফিরবো আবার আপনার কাছে যখন ডিবি কার্যালয় থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানো হবে।